আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা গণিত বইয়ের প্যাটার্ন অধ্যায়ের প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় টপিকটি আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। দেখো, প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যা কাকে বলে এটি জানব। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? গণনার প্রয়োজনে বা গণনা করার জন্য যে সমস্ত সংখ্যার সৃষ্টি হয়েছে তাদেরকে স্বাভাবিক সংখ্যা বা গণনাকারী সংখ্যা বলে। আবার এভাবে বলতে পারি, ধনাত্মক পূর্ণ সংখ্যাকেও স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা দুই ধরনের, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। গত ক্লাসে আমরা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে জেনেছি। আজকে আমরা প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে জানব। আমরা দেখো, বইয়ে প্রথম 10টি বিজোড় সংখ্যা দেওয়া আছে। 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19। এগুলো যোগফল কি? যোগফল হচ্ছে 100। এটা আমরা খুব সহজেই যোগ করতে পারি, যেমন 7 আর 3 যোগ করলে 10, এভাবে করে আমরা মিলায় 100 যোগ করতে পারি। কিন্তু যদি প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল বের করতে বলে, এটা কিন্তু বের করা সহজ না। তাহলে আমরা কিভাবে বের করব? আমরা এভাবে বের করতে পারি। প্রথম দুটি বিজোড় সংখ্যার যোগফল কত? 4। দেখো, 3 এবং 1 যোগ করে হয় 4। প্রথম 3টি বিজোড় সংখ্যার যোগফল কত? 5, 3 এর 8 আর 1 এ 9। প্রথম 3টি বিজোড় সংখ্যার যোগফল 9। প্রথম 4টি বিজোড় সংখ্যার যোগফল 16। প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল 25। প্রথম 6টি বিজোড় সংখ্যার যোগফল 36। প্রথম 7টি বিজোড় সংখ্যার যোগফল 49। প্রথম 8টি বিজোড় সংখ্যার যোগফল 64। একটা জিনিস কি লক্ষ্য করেছো? প্রথম 2টি বিজোড় সংখ্যার যোগফল 4, মানে প্রথম 2টি আমরা যদি এভাবে লিখি 2 এর উপর স্কয়ার, দেখো 2 এর উপর স্কয়ার করলে কিন্তু 4 আসে। প্রথম 3টি বিজোড় সংখ্যার যোগফল, দেখো 3 এর উপর স্কয়ার করলাম, কত আসছে? 9। প্রথম 4টি বিজোড় সংখ্যার যোগফল, 4 এর উপর স্কয়ার করো, কত আসতেছে? 16। প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল, 5 এর উপর স্কয়ার। দেখো, প্রথম 6টি বিজোড় সংখ্যার যোগফল, 6 এর উপর স্কয়ার। প্রথম 7টি বিজোড় সংখ্যার যোগফল, 7 এর উপর স্কয়ার। প্রথম 8টি বিজোড় সংখ্যার যোগফল, 8 এর উপর স্কয়ার। তাহলে আমরা এইভাবে করতে পারি, প্রথম 9টি বিজোড় সংখ্যার যোগফল 9 এর উপর স্কয়ার দেব, তাহলে আসবে 81। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল 10 এর উপর স্কয়ার যদি দেই তাহলে আসবে 100। দেখো, এখানে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল আমরা যদি যোগ করি তাহলে কত আসবে? 100। খুব ইজিভাবে বের করা যায় না? যদি বলে প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল, তোমরা কি করবা? 50 এর উপর স্কয়ার দিয়ে দিবা। 50 এর উপর স্কয়ার দিলে কত হবে? 2500। খুবই সহজে আমরা প্রথম 10টি, প্রথম 15টি, প্রথম 20টি, প্রথম 50টি, এভাবে করে আমরা বিজোড় সংখ্যার যোগফলগুলো বের করতে পারি। একটু লক্ষ্য করো, প্রতি ক্ষেত্রে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা এসেছে, প্রতি ক্ষেত্রেই। তাহলে আমরা বলতে পারি যে প্রথম 2টি, প্রথম 3টি, প্রথম 4টি বিজোড় সংখ্যার যোগফল হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো, আমরা খুব সহজেই ভাবে বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে হয় সে সম্পর্কে জানলাম। এখন দেখো, আমাদের এখানে একটি কাজ দেওয়া আছে। কাজটা কি বলছে? যোগফল নির্ণয় করো। যোগফল নির্ণয় করা কি বলছে? 1 যোগ 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ 16 যোগ 19 যোগ 22 যোগ 25 যোগ 28 যোগ 31। এখন তোমরা বলতে পারো এটা তো কোনো বিজোড় সংখ্যা নয়। আসলে এটা আমরা গত ক্লাসে যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফলের একটা সূত্র দিয়েছিলাম
সেই সূত্র থেকেই আমরা এই অঙ্কটা করতে পারবো। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল দেখো, এই যে আমরা গত ক্লাসে করেছিলাম, যোগফল সমান সমান হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। তোমরা এখানে এই অঙ্কটিতে বা এই যোগফল নির্ণয়ের ক্ষেত্রে সেম সূত্রটি ব্যবহার করতে পারো। এখানে কি বলছে? প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা দিতে পারো 31, পদ সংখ্যা এটা যোগ করবা, যোগ করে যেটা বের হবে এখানে আছে 11, গুণ দিবা হচ্ছে 11 ভাগ 2 দিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারটা বের হয়ে আসবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, এটা তোমরা বাসায় চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে।